নমস্কার। পর্চা বা আরওআর এটা তো অনেকেরই দরকার হয়। আপনাদের যাদের জমি জায়গা আছে তাদের প্রত্যেকেরই পর্চা নেই এটা কিন্তু হতে পারে না। কিন্তু রিসেন্টলি আপনারাও হয়তো খেয়াল করেছেন এবং আমিও অনেকদিন থেকেই খেয়াল করে দেখছি, পর্চাতে কিন্তু বেশি টাকা নেওয়া হচ্ছে। এবার বেশি টাকা কে নিচ্ছে সেটা আজকের ভিডিওতে আমরা দেখে নেব। এবার বিভিন্ন মহুরিরা আছে, তারা ২০ টাকার পর্চাকে অনেক সময় ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা বিভিন্নভাবে নিতে পারে। সেটা তো আলাদা কথা। কিন্তু সরকারকেও আপনি বেশি পেমেন্ট করছেন এই পর্চার জন্য, এটা কেন হবে? খেয়াল করে দেখুন, আমি আপনাদের জন্য একটি পর্চা এখানে ডাউনলোড করেছি। এটা কারেন্ট পর্চা এবং এটা ডাউনলোড হয়েছে দেখুন, একটু আগেই আমি ডাউনলোড করেছি। আজকে হচ্ছে ৯/৯/২০২৫ এবং এখন ভিডিও বানাচ্ছি যখন, এখন বাজছে ৩:৩০ এবং এই পর্চাটা ডাউনলোড হয়েছে ৩:০১ এই জিনিসটা আজকে বলে নয়, অনেক দিন থেকেই আমি দেখছি, অনেক পর্চার ক্ষেত্রেই দেখছি। খেয়াল করে দেখে নিন, এখানে আমি মৌজা এবং জেএল নাম্বার এগুলো ঢেকে দিয়েছি কিছু সিকিউরিটি রিজনের জন্য। কিন্তু আপনাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হবে না। এখানে যে পর্চাটা দেখতে পাচ্ছেন, খতিয়ান নাম্বার ৩০৭, নাম চুনিলাল লাই, পিতা কালীপদ। এখানে আমি একটি পুরনো পর্চা দেখাচ্ছি। এটা হচ্ছে ২০২১ সালের পর্চা। আমি একটু জুম করে দিচ্ছি। এটা দেখুন ২৯/১২/২০২১ পর্চা এবং এখানেও নামটা দেখুন, এটা পুরনো পর্চা। এটা আমি স্ক্যান করে রেখেছি। খতিয়ান নাম্বার ৩০৭, চুনিলাল লাই, কালীপদ লাই। এখানে এই কারেন্ট পর্চাটা দেখুন, যেটা বেরিয়েছে একটু আগে ২৫ সালের পর্চা। আর আমি তার সাথে কম্পেয়ার করছি সেম খতিয়ানের সেম জেএল নাম্বারের ২০২১ সালের একটি পর্চা, মানে ৪ বছরের এদিক ওদিক। এখানে দেখুন মোট দাগের সংখ্যা দেখাচ্ছে ২৩টা। এখানে দেখুন মোট দাগের সংখ্যা দেখাচ্ছে ২৩টা। মানে দাগ কিন্তু একটাও বাড়েনি বা কমেনি, একই আছে। এবং জমির পরিমাণ ২ একর ৫ শতক। এখানেও জমির পরিমাণ ২ একর ৫ শতক। তাহলে প্রবলেমটা কোথায়? দুটোই কোনো প্রবলেম নেই। অবশ্যই এটা অফিস পর্চা আর এটা হচ্ছে একটা কম্পিউটারাইজ পর্চা, মানে ডিজিটাল পর্চা যেটাকে বলা হয় আর কি। কিন্তু মুশকিলটা কোথায়? মুশকিলটা হচ্ছে এটাই, এখানে খেয়াল করে দেখুন পেজ সংখ্যা 1/2। আমি আরেকটু ছোট করে দিচ্ছি, এখানে একটা পাতা এবং এখানে হচ্ছে দুটো পাতা। এখানে টোটাল দুটো পাতায় কমপ্লিট হয়ে গেছে এবং এখানে পেজ নাম্বার 2/2 এটা দেখিয়েছে এবং নিচের দিকে স্ট্যাম্প সই যেটা থাকার হয়ে গেছে। কিন্তু এই সেম পর্চায় এখানে পেজ নাম্বার কটা হচ্ছে দেখুন, 1, তারপর হচ্ছে এখানে 2 এবং একদম শেষের দিকে আছে 3। তাহলে এখানে জমির পরিমাণ বাড়ছে না, মোট দাগের সংখ্যা ২৩টাই আছে, জমির পরিমাণও ঠিক একই আছে। তাহলে পেজ নাম্বারটা বেড়েছে কেন? পেজ নাম্বার বাড়ানোর কি কোনো যুক্তি ছিল? হ্যাঁ, যুক্তি বলতে কি, এখনকার পর্চায় রিসেন্ট, মানে এই ২০২৫ সালের রিসেন্ট মাস ৫-৬ বলাটা ভুল, ২-৩ মাস ধরে দেখা যাচ্ছে কি এই রাজস্ব বলে এই কথাটা নতুন যুক্ত হয়েছে। এই কথাটা কিন্তু আগে লেখা থাকতো না, প্রতিটা পাতায় কিন্তু এটা যুক্ত হয়েছে। এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু এরকম কিছু থাকতো না। টোটাল রাজস্ব কত টাকা হচ্ছে এবং তারপর নাম এবং জমি টমি বা দাগ নাম্বার এগুলো থাকতো। এখানে কিন্তু ওই জিনিসগুলো নতুন অ্যাড হয়েছে, মানে প্রতি পাতায় এখানে রাজস্ব বলে একটি নতুন কথা যুক্ত হয়েছে। যার ফলে কি হয়েছে, এই দাগগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবং যাদের বেশি দাগ, আমি এরকমও দেখেছি কারুর আছে হয়তো গত বছর বা ২ থেকে ৩ বছর আগে ছিল ১৮ থেকে ১৯টা পাতা, তারা যখন এবছর নতুন পর্চা অ্যাপ্লাই করছে তাদের পর্চার পাতার সংখ্যা হয়ে গেছে প্রায় ১.৫ গুণ। মানে ১৮টা যাদের গত বছর পর্যন্ত পাতা ছিল, ডাউনলোড করলে হোক বা অফিস থেকে বার করলে হোক, তারা যখন এখন অনলাইনে ডাউনলোড করছে বা অফিস থেকে বার করছে, সেটা হয়ে গেছে প্রায় ২৮ থেকে ৩০টা। এবং রিসেন্টলি আমি আরেকজনেরও দেখলাম, যার ২৮টা পাতা ছিল তার হয়ে গেছে ৫৪টা পাতা। এবার সব জিনিস বলতে গেলেই প্রুফের দরকার হয়। আমার কাছে সেই মুহূর্তে অতগুলো পাতা স্ক্যান করার সময় হয়নি। যিনি আমার কাছে এই জিনিসটি জেরক্স করতে এনেছিলেন এবং আমি সামনাসামনিও দেখেছিলাম, এবার ২৮টা পাতা স্ক্যান করে রাখাটা একটু মুশকিল। আর নতুন যে পর্চাটা বেরিয়েছে তার সঙ্গেও কম্পেয়ার করে আপনাদেরকে তুলে দেখানোটা একটু মুশকিল, কারণ অনেকগুলো পাতা স্ক্যান করার মতো সময় সেই মুহূর্তে আমার থাকেনি। কিন্তু এই জিনিসটি আমি আপনাদের জন্য তুলে ধরলাম। এখানে কি কোনো যুক্তি ছিল এই পাতাগুলোকে এতগুলো করে বার করা? দেখুন এখানে এবার সরকারের ঘরে টাকাটা কত টাকা বেশি যাচ্ছে দেখুন। আপনারা নিশ্চয়ই জানেন পর্চার সিস্টেম কি। পর্চার যতগুলো পাতা থাকবে ইন্টু 10, মানে এখানে 3টে পাতা আছে নতুন পর্চাটায়, 10, 20, 30 টাকা প্লাস অ্যাপ্লিকেশন ফি 10 টাকা, টোটাল 40 টাকা এই ব্যক্তিকে পেমেন্ট করতে হয়েছে এই কারেন্ট পর্চাটা বার করার জন্য, যেখানে তার মোট দাগের সংখ্যা 23টা, মানে ২০২১ সালেও 23টা ছিল এবং জমির পরিমাণও একই ছিল, কিছু বাড়েনি। এবার হ্যাঁ, যাদের জমির পরিমাণ বেড়েছে, দাগ বেড়েছে, তাদের ক্ষেত্রে তো পর্চার পাতার সংখ্যাও বেশি হবে। কিন্তু এই ব্যক্তিকে ২০২১ সালে পেমেন্ট করতে হয়েছিল কত? ১০-১০-২০, মানে দুটো পাতা আছে ১০-১০-২০ এবং অ্যাপ্লিকেশন ফি 10 টাকা, টোটাল 30 টাকা। মানে ৪ বছর পর সে যখন নতুন পর্চা বার করছে তাকে 10 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে। এটা তো দুটো পাতার জন্য হচ্ছে। এবার কারুর যদি ৫ থেকে ৬ পাতা থাকে তাদের হয়তো ২ পাতা আরো এক্সট্রা হয়ে গেছে। কারুর যদি ১০ পাতার পর্চা থাকতো ২০২১ সালে, এবছর সে যখন বার করছে তার ওই ১০ পাতার পর্চা বেরিয়ে যাচ্ছে ১৫ পাতার পর্চা। তার মানে ৫০ টাকা এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে। কিসের জন্য? এখানে এই যে একটা লেখা হচ্ছে এইটার জন্য। হ্যাঁ, এই লেখাটা সরকার লিখতেই পারে, কিন্তু এটাকে আরো ছোট করে অ্যাডজাস্ট করা যেত না? পর্চায় তো অনেক ফাঁকা অংশ থাকে, এই জায়গাগুলো তো অনেক ফাঁকা অংশ আছে, বা হেডার অ্যান্ড ফুটারে বা এই নিচের অংশে এখানেও তো ছোট করে লেখা যেতে পারতো। প্রত্যেক পাতায় এই জিনিসটা তো লেখার কোনো যুক্তি নেই। এই রাজস্ব অংশটা একটা পাতাতেই থাক, তাহলে বাকি অংশগুলো এই পাতায় চলে আসতো।
প্রত্যেক পাতায় একটা লেখার জন্য একটা মানুষকে প্রথমত তো পর্চা অনেক বেশি টাকা দিয়ে পেমেন্ট করতে হয়। আপনারা সবাই জানেন মুহুরিটা অনেক বেশি টাকা দিয়ে পর্চা সাধারণ মানুষের কাছে তুলে দেয়। সাধারণ মানুষের একটা পর্চা যদি বার করতে হয় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাকে লাইন দিয়ে পর্চাটা পেতে হয়। তার উপর এরকম একটা সুন্দর বুদ্ধি খাটিয়ে পর্চার যে সরকারি রেট আছে সেটাকেও কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। তার উপর একটা মানুষকে যদি পর্চাটা জেরক্স করে বিভিন্ন জায়গায় দিতে হয় সেক্ষেত্রে তাকে জেরক্সও অনেক বেশি করতে হবে। একটা পাতা বেশি মানে অনেক টাকাই বেশি। আমি বারবার বলছি এটা ছিল সামান্য 2 পাতার পর্চা। গত বছর বা 2021 সাল পর্যন্ত এটা শুধুমাত্র 2 পাতার পর্চা ছিল, কিন্তু 4 বছর পর হয়ে গেছে এই 2 পাতার পর্চাটাই 3 পাতার পর্চা। তার মানে আপনারা হিসেব করে নিন, একটা যদি 5 পাতার পর্চা হয় সেটা অ্যাভারেজ আরো 2 পাতা বাড়বে। 5 পাতার পর্চাটা 7 পাতা হয়ে যাবে, 10 পাতারটা 13 পাতা, 20 পাতারটা হয়তো 30 পাতাও হয়ে যেতে পারে। এই আমাদের উচিত এই জিনিসগুলো বন্ধ করা। আর এখানে যে রাজস্ব কথাটা লেখা হয়েছে এইটা কতজন মানুষ পড়ে, আর এটা তো সরকারেরই লেখা। তারা যদি একটা গেজেট হিসাবে এটাকে বার করে দেয় যে এই কথাটা এই অনুযায়ী গ্রাহ্য হবে, এটা পর্চায় লিখিয়ে বা বুঝিয়ে সবাইকে তো জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। আর কেউ যদি অনলাইনে পেমেন্ট করতে যায়, যখনই সে সেটাকে কৃষিকাজের জমি হিসেবে পেমেন্ট করতে যাবে তখন পেমেন্টই তো নেবে না। এটা পর্চায় লেখার কি আছে, তাই না? এরকমই ছোট ছোট করে অনেক টাকাই কিন্তু আমাদের কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে। দেখা যাক ভবিষ্যতে আরো বেশি কত টাকা কাটা হতে পারে। ধন্যবাদ।